রক্ত ছড়িয়ে পড়ে। আজ অসুস্থ হয়ে মারা গেছেন দুই মুসল্লি। আবু সালে জহির ও নাসির আহমেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফাইজুল্লাহ মাহমুদ। টানা অবরোধের মধ্যেই টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় 3 দিন ব্যাপী ইজতেমা। ভারতের মাওলানা ইসমাইল হোসেন ইমান, আমল ও আখলাকের উপর আমবয়ান করেন। কয়েকদিন আগে থেকেই মুসল্লিরা আসতে শুরু করলেও শুক্রবারে ইজতেমায় এসেছেন হাজারো মানুষ। প্রথম পর্বে অংশ নেয়া অনেক মুসল্লি দ্বিতীয় পর্বের জুমার নামাজে অংশ নিয়েছেন। একসাথে জুমার নামাজ পড়তে রাজধানী সহ আশপাশের জেলা থেকেও এসেছেন অনেক মুসল্লি। আসলাম ইস্তিমার জন্য, ইস্তিমার তো এই যে দূরের পথে অবরোধের কারণে কোনো সমস্যা হয়েছে? না, অসুবিধা হয়নি। আল্লাহ রসুলের কথা শুনবো এবং ইস্তিমাতে আমি চিল্লে যাবো 3 মাস। আলহামদুলিল্লাহ, বুঝছেন, নামাজ পড়ার জন্য, দোয়া নেওয়ার জন্য এত বড় যা বলছে সিসিটিভি আমরা মনিটরিং করছি। ইনশাল্লাহ প্রথম পর্বের চেয়ে এবার আমরা আরো বেশি নিরাপত্তা দিব, যাতে সুন্দরভাবে ইজতেমার কার্যক্রম সমাপ্ত হয়। জুমার নামাজে অংশ নেয়া লাখো মুসল্লি দেশের পাশাপাশি বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করেন। দেশের শান্তি শৃঙ্খলা সকল মুসলমান যাতে শান্তিতে দিন নিয়ে দুনিয়া থেকে চলে যেতে, আখিরাত যাতে হয় আমাদের, এটাই আমাদের চাওয়া, আর অন্য কোনো কিছু চাওয়া নেই। अल्लाह पूरी दुनिया के अंदर शांति अमन पैदा करे, मुसलमान ईमान वाला बना दे, ईमान के साथ चलने वाला बना। ইমানকে তাজা করে একটা যে অবস্থা সৃষ্টি হচ্ছে, এটা আমাদের সবার জন্যই ফায়দা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা। ফাইজুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রুমানা, আপনি জানেন আজকে পবিত্র জুমাবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন আজ হয়ে গেছে। এর মধ্যে জুমার জামাত কিন্তু শেষ হয়ে গেছে। এখন কিন্তু যে মুসল্লিরা ঢাকার আশেপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে এখানে জুমার নামাজে শামিল হতে এসেছিলেন, পবিত্র ইসলামের যে সুমহান শান্তি এইসব এবং নিজের জন্য, দেশবাসীর জন্য, প্রতিবেশীদের জন্য, মা বাবার জন্য তারা দোয়া করেছেন। এবং জুমার নামাজের পরে কিন্তু অনেক মুসল্লি যারা আশপাশের এলাকা থেকে এসেছেন তারা কিন্তু চলে যাচ্ছেন এবং তারপরেও অনেকে কিন্তু থেকে যাবেন। আরও যে 2 দিন আছে ইজতেমার, তারা এখানে অংশ নেবেন। আপনি জানেন যে এবার কিন্তু 2 পর্বে ভাগ করে 34টি জেলার জন্য 39টি খিত্তা ভেতরে ব্যবস্থা করা হয়েছিল এবং মুসল্লিরা সেখানে মা বাবা সহ সকলের জন্য দোয়া করেছেন, দেশে এবং বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠা হয় সেই দোয়া তারা করেছেন। এরপরে হয়তো এখান থেকে মুসল্লিরা আখেরি মোনাজাতের পরে দেশ বিদেশের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের, আল্লাহর রাস্তায় আসার জন্য মানুষের জন্য যে